আমাকে নিয়ে টাইটেল, আমাকে নিয়ে কমেন্টের উত্তরগুলা এখনো পর্যন্ত ওরা এত কিছু করতেছে, তারপরে আমি কেন বলতেছি না, এটা যারা মানে বলেন তাদের উদ্দেশ্যে আমি একটা বলবো, শোনেন। যেখানে নিজের একটা ফ্যামিলির মানুষ যায়, যেই জায়গায় হোক, ধরেন আপনার ফ্যামিলির মানুষ গেল, আমারটা আমি বুঝে, আমার ফ্যামিলির মানুষ আসছে থানা পর্যন্ত, তো সেখানে আমার ফ্যামিলির মানুষকে ওই থানায় কতটুকু সম্মান দেওয়া হয়েছে, বা আমার ফ্যামিলির মানুষ ওইখানে মানে কতটুকু মানে সম্মান পাইছে, কি পাইছে, আমার প্রতিপক্ষ যারা গেছে তারাও কিন্তু জানে যে ওইখানে আমরা কি করতে পারছি বা কি কথা বলতে পারছি না পারছি, সেটা কিন্তু জানি। তো একটা আইনকে সম্মান করে আমি যেন সেখানে কি হয়েছে এর পাশাপাশি ওইখানে কি কথা বলছি বা কি করছি, ওইটা যে আমি আইসা সোশ্যাল মিডিয়াতে বলবো, আমাদের কিন্তু ওরকম শিক্ষা দীক্ষা দিয়ে মা বাবাও বড় করে নাই, আমাদের ভাইরাও ওরকম মানে দিয়ে বড় করে নাই। নিজেকে বড় মনে করা তা অনেকেরই কিন্তু মানে একটা হবি হয়ে গেছে যে আমি বড়, আমি ভালো, আমার ক্যারেক্টারে কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো জানাইতে জানাইতে নিজেদের অন্যায়গুলো কখনো কিন্তু মানে মানে নিজেরা যে অন্যায় করছে এটাই করতে পারে না। এক দিক দিয়ে অন্যায় করে আসে, আরেক দিক দিয়ে মানে এরকম একটা ভাবনায় যে আমি কিছুই করি নাই, কেউ দেখে নাই, একদম মানে সেম কাকের মতো। তো আমি ওইখানে থানায় গেছি, থানায় যা আমার যেই কথা, আমার যেই ভাষা, আমি যা বলবো, আমার মনের ভিতরে যা কষ্ট ছিল, যেগুলো আমার পুলিশের জানানোর দরকার ছিল, আমি সেগুলো জানাইছি। সেগুলো জানানোর পর আমাকে পুলিশ বলছে, আপনি কিভাবে এতদিন পর্যন্ত সহ্য করলেন যে এখনো পর্যন্ত মামলা করেন নাই? কেন আপনি মামলা করলেন না? আপনি এত কাছে থাকেন, এই নাডুবার মতন একটা এলাকায় থাকেন, সন্তানদের এখানে পড়ান, আপনার সাথে এত অত্যাচার হয়েছে, আপনি কেন জানেন না? আমি আমার ভিডিওগুলো আমি দেখাইছি, বাট আমি বলছি যে আমার সাথে কি কি হয় বাড়িতে, সেটা আমি বলছি। বলার পর বলছে যে ভাবি আপনি কেন দেখাইলেন না? আপনার সামনে থেকে এগুলো আপনার সব আইসা থানায় দেখাইবেন, আপনি কোনো কথা না বলা আপনি থানায় দেখাবেন। তো এরপরে আমি ভাবছি, অনেকবারই আমি ভাবছি যে আমি থানায় যাব। আমি থানায় যাবো, আমি যে মানে একটা জিনিস আমার বারবারই মাথায় চিন্তা ভাবনা আসছে, যেমন ধরেন আমার শ্বশুর একটা সময় না এই যে জায়গা জমি নিয়ে, মানে আমারও তো এই বাড়ি নিয়েই সমস্যা, তো জায়গা জমি নিয়ে না আমার শ্বশুর মানে মানুষের অত্যাচারের সম্মুখীন হয়েছে। তখন আমি কিন্তু মানে ওই বাড়িতে নতুন বউ ছিলাম, বা আমার সাথে কেউ মানে ওই বাড়ি থেকে কেউ থানা যাবে, পুলিশ করবে, মানে এরকম কোনো মানুষ ছিল না। হ্যাঁ, এরকম কোনো মানুষই ছিল না। তো আমি চিন্তা করলাম যে এখন আমি যাদেরকে নামে মামলা করব, আমি কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়াইতে পারবো। তারা কি করতে পারবে? তারা কি করতে পারবে? হ্যাঁ, এখানে আছে কিছু লোক, হ্যাঁ, 4 দিন ধরে মনে করেন যে এখন আমি পূর্ব নাডুবায় আছি ক্যান্টনমেন্টের সামনে। ওই ক্যান্টনমেন্টের সামনে আমার সাথে অনেক লোকের সম্পর্ক হয়েছে, বা অনেকেই আমার পরিচয় জানে, অনেকে আমাকে আপু বইলা ডাকে, ভাবি বইলা ডাকে, বা ওইখানে আমার বোনের বাড়ি, তারা ওই জায়গার যে আমি হালদার মার্কেট থাকি, ওই মার্কেটের মানে ধরেন ওই মার্কেটের মনিপ ওইখানের আমার বোনেরা। তো এই হিসাব করে কিন্তু আমার ওইখানে একটা দাপট আছে, মানে আমি ওইখানে চলি, আমাকে কেউ অন্যায় করে কোনো কথা বলবে, বা আমি একটা মহিলা মানুষ দেখা আমাকে বলবে যে এই মহিলা এখানে থাকে, টিস করে কথা বলবে, এরকমই কিছু মানুষের এরকমই মনে করেন যে মানে 2-4-6 মাস ঘুরছে, কিছু বন্ধু বান্ধব হয়েছে, বা তাদের নিয়েই দৌড়াইতে পারবে, এরকম একটা বিষয়, তাদের নিয়েই দৌড়াইতে পারবে। কিন্তু এর পাশে যেন মানে একটা অর্থ খরচ হবে, বা মানে নিজের মান সম্মানটা নিয়ে নিজে কতটুকু কুলাইতে পারবে, সেই জিনিসগুলো যদি কেউ ভাবতো, তাহলে হয়তো বা মানে আমার নামে মামলা দেওয়ার মতো এমন একটা মানে ব্যাপার স্যাপারে যাইতো না। ব্যাপার স্যাপারে যাইতো না। তো আমি এইগুলো ভাবি যে ওদের পিছনে কে দৌড়াইবে, হ্যাঁ, ওদের পিছনে কে আছে, কে দৌড়াইবে, এই জিনিসগুলো আমি ভাইবাই আমি পারি নাই, আমি থানা পর্যন্ত যাইতে। কিন্তু এটা নিয়ে এখন যা শুরু হয়েছে, মানে আমি কিছুই করতে পারতাম না, আমাকে অনেক ভয় দেখা লাইছে, আমাকে অনেক কিছু করে লাইছে। আমি এই যে কমেন্টের উত্তরগুলো দেয় যে আমি পুলিশের ডরে কথা বলি না, পুলিশের ডরে এটা বলি না, আমি যদি এখন যদি দেখাই যে দেখেন প্রতিনিয়ত আমাকে হেনস্থা করার জন্য সোশ্যাল মিডিয়াতে, সেটা কে দায় দিবে বলেন তো? সেটা কে কি করবে? তো আমার হইলো মানে একটা কি মানে নিজের একটা আত্মসম্মান আছে না, যে পুলিশের কাছে যাব, যখন পুলিশ জিজ্ঞেস করবে এরা কি হয়, তখন আমার একটা পরিচয় দেওয়া লাগবে। কারণ আমার সাথে তো আর রাস্তার কোনো মানুষের সাথে গেলাম, পায়ে পাড়া দেওয়া ঝগড়া করলাম, আইসা একটা মামলা করে দিলাম, যদি ওনার সাথে আমি যদি রাস্তায় যাই পায়ে পাড়া দেওয়া যদি ঝগড়া করতে যাই, তখনও তো আমার অন্তত এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি কেন রাস্তায় পায়ে পাড়া দেওয়া ঝগড়া করতে গেলাম, বা সে আমাকে কেন পায়ে পাড়া দিল, তার সাথে কি পুনরায় কোনো শত্রুতা ছিল, এই জিনিসগুলো কিন্তু ওইখানে। তো এরকম কিন্তু উত্তরগুলো আসবে, বা উত্তরগুলো দিতে হবে, বা বলতে হবে। তো যাই হোক, একটা যখন আমি বলতে যাব যে এমুকে ওরকম হয় বা ওরকম হয়, এই যে একটা সম্মান, একটা পরিচয়, এই জিনিসগুলো আমার মনে হয় যে আমার এখন আর দিতেই মনে চায় না। মানে আমি যদি পারতাম এই সাবজেক্টটা ক্লোজ করার জন্য, তাহলে হয়তো বা ক্লোজ করে ফেলতাম, আমার এই উত্তরগুলো দিতেই মন চায় না। মানুষ মানে নিজেকে কি ভাবে, নিজেরা কি করে না করে, সেগুলো মনে হয় যে দুনিয়ার বুকে সব কিছু ওই কাকের মতো লুকায় লুকায় সব হয়ে গেছে, চক্ষু বিজে সব কইরা ফেলছে, এরকম সব কিছু চিন্তা ভাবনা করে, বা এরকম সব কিছু ভাবে, হ্যাঁ, এরকম ভাবে।
তো যাই হোক, আপনারা অনেকেই মনে করছেন যে হয়তো বা খুকি হুমকি ধামকি থানা থেকে পাইছে। আসলে আমার ভাই ওইখানে গেছে, আমার ভাই বলছে যে তুমি আমার বোন, তুমি আর এইসব কোনো ভিডিও ছাড়বা না, বাট তোমার যদি কিছু বলা হয় সেটা তুমি আমাদেরকে জানাবা বা আমাদেরকে বলবা। তো আমি বরাবরের মতো আমার ভাইয়ের সম্মান, আমার ভাই যেহেতু 5জন লোকের সামনে বসে আমাকে বলছে যে তুমি এটা বলবা না, তো সেটা তো আমি করবো না। আমি তো কোনো ছোট লোকের মতো না যে আমার ফ্যামিলির কেউ আমাকে না করলো সেটা আমি মানবো না। হ্যাঁ, সেটা আমি মানবো না, সেটা আবার পুনরায় আমি আবার ওইটা আমাকে না করতে বলছে, কি হয়েছে, আমাকে এখন না করতে বলছে, পরে তো আর আমাকে কি বলবো, আমি ভিডিও ছাইড়া দিই। এরকম কিন্তু অনেকবার অনেক মানুষের মুখ থেকে শুনছি যে না করা হয়েছে, যদি না করে মুখ কেমনে বন্ধ করা যাবে বলো, এটা বলা হয়েছে। তো এরকমই হলো কিছু বিষয়। কারণ হলো কাউকে উপকার করতে যাই আমার এত বড় সর্বনাশ হয়েছে, সেই সর্বনাশের এই খেসারতগুলো এখন আমি দেই। হ্যাঁ, আমার লাইফে আমি যত ধরনের মানে কি বলবো, মানে এখন আমার মুখের ভাষাও নাই যে আমি কি বলবো। আমি যেই সব মানে দুষ্ট ধরনের লোক বা যেই সব ইতর বদমাশ আমি দেখছি, এত বড় ইতর বদমাশ মনে হয় মানুষের লাইফে আল্লাহ যেন কখনো যেন না আনে। আমি নিজের কিছুই নিজের জন্য নিজে কখনো কোনো জিনিস মানে করিনি, সবসময় মানুষের জন্য স্যাক্রিফাইস করে চলছি। আজকে আমি একজনকে মনে করি যে আজকে আমি আমার ভাতে থেকে আমি একজনের অর্ধেকটা দিয়ে দিই, আমার অর্ধেকে চলে যাবে, আমার দিনটা কাটে যাবে, কিন্তু আমি তার অর্ধেক দিলে তারও দিনটা কাটবে, এরকম সবসময় শেয়ার করতে গেছি। তো এই জন্যে আমি মানে বড় ধরনের একটা ধাক্কা খাইলাম। তো আপনারা অনেকে হয়তো বা অনেক জায়গায় থেকে বলতেছেন বা করতেছেন, আমি শুধু আমার ভাইয়ের সম্মানের দিকে তাকায়া, আমার নিজের ফ্যামিলির সম্মানের দিকে তাকায়া আজকে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক জিনিস আছে যেটা আমি বলি না, বা যেটা আমাকে অনেকে বলতেছে, বা আমি অনেক অনেক কমেন্টের উত্তর দিতেছে এক চ্যানেল থেকে, সেইগুলো নিয়ে আমি কোনো কথা বলি না। আসলে দেখেন, যাদের মান সম্মান নাই তারা কি মান সম্মান নিয়ে চিন্তা ভাবনা করে? কখনো চিন্তা ভাবনা করে না। যাদের মান সম্মান আছে তারা মান সম্মান নিয়ে চিন্তা ভাবনা করে। যাদের একান্তই উদ্দেশ্য শুধু ইউটিউবে টাকা কামাবে, এখানে কোনো মান সম্মানের দরকার নাই, তাদের কি মান সম্মান আমি যতই মনে করেন যে সাপান সওড়া দিয়া ধুইয়া মনে করেন যে মান সম্মান মাইসে দেখাই দিই, তা হইলেও কি হবে, বলবে যে আজকে বলছে কালকে শেষ। এই হইলো জীবনের হইলো তাদের একটা মানে চ্যাপ্টার, বলছে ঠিক আছে আমরা আবার উত্তর দিব, ঠিক আছে, এটাই হলো চ্যাপ্টার। তো আমি বলবো যে আপনারা মানে কেউ আমাকে ভুল বুঝবেন না। আপনাদের অনেক আগে একটা ভিডিও দিছিলাম আমি, যে আমার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে আমার বাড়িতে থাকার জন্য ভয় করে, কোন সময় যেন কোন জিনিস হয় সেটা এখন হয়তো আপনারা অনেকের ব্লগ থেকে অনেকের কার্যক্রমে বুঝতে পারেন যে এখান থেকে এই জিনিসটা ভয়ঙ্কর। আজকে যেহেতু এতদিন পর আইসা কেউ যদি ওই বাড়িতে থাকা নিয়ে ভয় পায়, তাহলে আমি একজন প্রবাসীর বউ, আমি কেন ভয় পাবো না বলেন তো? আমি কেন ভয় পাবো না? আমার তো এখানে তো প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করাই হইতো, টাকা পয়সা নিয়ে তো আমাকে ব্ল্যাকমেল করাই হইতো। হয়তো বা কিছু সময় দিছি মানে নিজের ইসে থেকে, নিজের একটা দায়িত্ব একটা কর্তব্য থেকে যে না দিই। আর পরবর্তীতে কি হয়েছে যে এখন দিতেছি, একটা সময় হবে কি যে আমার বুকের করে ছুরি ধরা বলবে যে আজকে টাকা লাগবেই, তখন আমি কি করব? সেই জিনিসটা কিন্তু আমি পারিবারিকভাবে রাখছিলাম। আজকে যেটা প্রকাশ হচ্ছে, যেটা বলা হচ্ছে, এটার জন্য কাকে কে দোষ দিবে বলেন? আর আমি যদি কোনো কথা বলি সেটা বাড়িতে বহুত বড় ঝামেলা হয়ে যাইতো। হ্যাঁ, বহুত বড় ঝামেলা হইতো, বহুত বড় কথা হইতো। আমি কি এটা বলতে পারিনি, আমি কি এটা করতে পারিনি? ভাই আমি যদি দিতে পারি করাইতে মানে খাওয়াইতে পারি, তাহলে আমি কেন বলতে পারবো না? তো আমার মানে কি বলে, আমার পাতে বেশি গন্ধ। হ্যাঁ, আর কেউ পাত দিলে গন্ধ হয় না। আমার মুখ বড়, আমি কথা বলতে পারি, আমার ভাষা ভালো না। আরও যে 5জন যেটা কইরা বেড়াও সেটা কি করো? সেটা কি শুধুই মানে মানুষের এলো মানে ভালোবাসা দেওয়ার জন্য করো? আমাকে আঘাত দিতে 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 মানে ক্ষত বিক্ষত করে হয়েছে। এখন যখন আর আমি আঘাত নিতে পারতেছি না, যখন আমি মুখের ভাষা খুলছি, তখন আমার পিছনে কুত্তার মতো কিছু মানুষ লালাই দেওয়া হয়েছে, যারা আমার ফ্যামিলির মানুষ না। সেই কুত্তার মতো মানুষগুলা আমার চতুর্দিকটা ঘুরে যেন আমাকে মানে অশান্তিতে রাখতে পারে, আমাকে যাতে মানে কষ্টে রাখতে পারে। তবে উপরে এক আল্লাহ আছে, আমার যদি আল্লাহ সহায় থাকে আমাকে কেউ কিছু করতে পারবে না। আমার স্বামী সংসার নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকতে পারবো, অনেক ভালো থাকবো। তবে আমার ভুল এটাই, আমি কেন মানুষের জন্য অতিরিক্ত করছি, এটাই হলো।